স্টাফ পরাঠা আমাদের ভালো হয় না। ফেটে যায় বা ভালো করে স্প্রেড হয় না। একটা দিক কাঁচা থাকে, ভালো করে রুটিটা পারফেক্টলি কুক হয় না। অনেক রকমের প্রবলেম থাকে অনেকের স্টাফ পরাঠা নিয়ে। আমারও ছিল যখন আমি নতুন, নতুন স্টার্টিং করেছিলাম রান্নাবান্না, ভালো করে স্টাফিং করা কোনো পরোটাই কিন্তু ভালো হতো না। যেকোনো জিনিসই আস্তে, আস্তে কিন্তু করতে, করতে অভিজ্ঞতা হয়, শিখি আমরা ভালোভাবে। আর যদি কেউ জানানোর জন্য থাকে, বলার জন্য থাকে, তবে তো আমরা সেই জিনিসটা খুব ভালোভাবে শিখে যাই। তো আমি যে এই প্রবলেমগুলো ফেস করেছিলাম, আমি ভাবলাম হয়তো অনেকেই থাকবে যে যারা এরকম প্রবলেম হয়তো ফেস করছে। তো তাই জন্য আজকের এই ভিডিওটা। আজ আমি তোমাদের স্টাফ পরাঠা কি করে বানাই, সাথে একটা ইউনিক স্টাফ পরাঠা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি স্টাফ পরাঠা বানানোর জন্য কিন্তু এখানে আটা নিয়ে নিয়েছি 1 কাপ, ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, সামান্য নুন নিয়েছি, আর সামান্য নিয়েছি আজওয়াইন। আজওয়াইনটা দিচ্ছি, পরোটা খেলে কিন্তু অনেকের বুকে মানে জ্বালা করে, অম্বল হয়, সেই জন্য দিচ্ছি। আরেকটা কারণে দিচ্ছি সেটা তোমাদের পরে বলছি। আর নুন দিচ্ছি, যদি তোমরা রুটি পরোটায় নুন না দাও, তবেও কিন্তু স্টাফ পরাঠা বানালে কিন্তু অল্প করে আটাতে নুন দেবে। নয়তো কিন্তু তোমার স্টাফিংয়ে নুন থাকবে আর এদিকে আটাতে নুন থাকবে না, একটু খেতে খারাপ লাগে। তো তাই জন্য সামান্য অল্প হলেও কিন্তু নুনটা দিও। আর স্টাফিং পরোটা, যে কোনো স্টাফিং পরোটার কিন্তু মেন কাজ হচ্ছে আটাটা। আটাটা তোমার যত ভালো মাখা হবে, যত সফট মাখা হবে, তত কিন্তু তোমার পরোটাটা ভালোভাবে ফাটবে না। তো আমি এখানে দেখো অল্প অল্প জল দিয়ে আগে কিন্তু হালকা একটু কম্বাইন মতন করে নিয়েছি আটাটাকে। তারপরে অল্পখানি তেল দিয়েছি, প্রথমে তেল দেবে না, অল্পখানি পরে তেল দিয়েছি। তেল দিয়ে কিন্তু আমি এখানে 1 মিনিটের মতন একটু ঠেসে ঠেসে মেখে নেব ভালো করে। দিয়ে এটাকে কিন্তু আমরা রেস্টে রেখে দেব। খুব বেশি মাখার দরকার নেই, এখন এটাকে রেস্টে রেখে দাও। যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণ তুমি তোমার অন্য পরাঠার যে কাজগুলো আছে সেগুলো করে নাও, স্টাফিংটা রেডি করে নাও। ততক্ষণে আমিও কিন্তু তাই করেছিলাম, এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি স্টাফিংটা রেডি করেছিলাম। আমি 15 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। 15 মিনিট আমার আটাটা রেস্টে ছিল। তারপরে দেখো আমি আরেকবার ভালো করে ঠেসে নিচ্ছি, মেখে নিচ্ছি। একটুও কিন্তু দেখো হাতে কিন্তু আমার লাগছে না বা বাসনেও কিন্তু লাগছে না। এটাতেই কিন্তু মানে বুঝতে পারবে যে পারফেক্ট তোমার আটাটা মাখা হয়েছে। 100% এর মধ্যে 90% কাজ কিন্তু তোমার এখানেই হয়ে গেছে। আটাটা ভালো মাখা হয়েছে মানেই কিন্তু তোমার স্টা মানে পরাঠাটা ভালো হবে, ফাটবে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইউনিক পরাঠা রেসিপি শেয়ার করব। তো সেটার জন্য আমি এখানে কিছু জিনিস নিচ্ছি। দেখো এই সাদা মতন জিনিসটা, এটা কিন্তু পনির নয়, এটা হচ্ছে কাঁচা নারকেল, যেটাকে আমি কুড়িয়ে রেখেছি। ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, অল্প লঙ্কা, অল্প ধনেপাতা নিয়েছি। তোমরা লঙ্কাটা নিজের পছন্দ মতন নিও, কতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসেবে। আর সামান্য অল্প নুন দেবো এর মধ্যে, জিরে ভাজা গুঁড়ো দেবো, আর চাট মশলা দেবো। খুব বেশি মশলা দেবো না এর মধ্যে। খুব বেশি মশলা দিলেই যে খাবারটা টেস্টি হবে এর কোনো মানে নেই। অনেক কম মশলাতেও কিন্তু অনেক সময় খাওয়ার টেস্টি হয়। এটা সেরকমই একটা জিনিস, বলে না সাদগি সে সুন্দরতা, এটা একদম সেম জিনিস। এত কম জিনিসেও কিন্তু এটা খেতে দারুণ হয়। আচ্ছা, তোমরা যদি পেঁয়াজটা স্কিপ করতে চাইছো, নিরামিষ দিনে বানাতে চাইছো, তবে কিন্তু পেঁয়াজটা স্কিপ করেও বানাতে পারো। পেঁয়াজ না দিয়েও কিন্তু ভালো লাগে, কিন্তু পেঁয়াজ দিয়ে বানালে টেস্টটা একদম অন্য লেভেলের হয়ে যায়। আচ্ছা, যখনও তোমরা কিছু মানে স্টাফ করবে পরোটা, তখন কিন্তু নুনটা স্টাফিংয়ে একদম লাস্টে মেশাবে। যখন স্টাফ করছো পরোটায় তখন মেশাবে, আগে মেশাবে না। আর নুন মেশানোর পরে কিন্তু খুব জোরে জোরে চিপে চিপে মাখবে না, একদম হালকা হাতে মাখবে। না তো কী হয় না, নুনের জন্য জল ছেড়ে দেয় স্টাফিংটার থেকে। তো তখন কিন্তু বেশি তোমার লিকুইডি এটা হয়ে গেলে তোমার স্টাফিংটা তোমার কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো এখানে দেখলে তুমি, আমি কিন্তু লেচিটাকে নিয়ে গোল করে আগে খোল বানিয়ে বাটি বানিয়ে স্টাফিংটা ভরিনি। আগে অল্পখানি বেলে নেবে ছোট করে লুচির সাইজে, তারপরে তুমি তার মধ্যে স্টাফিংটা দেবে। সেটাতে কি হয় না, স্টাফিংটা তোমার স্প্রেড হবে চার সাইডে, কোনো দিকটা কাঁচা থাকবে না, ইভেনলি পুরো কুক হবে, আর অনেকটা তুমি পুরো ভরতে পারবে। দেখো আমি তোমাদেরকে দুটো পরোটাই করে দেখালাম, একটুও কিন্তু দেখো আমার ফাটছে না। আর যখনই এই যে মুখটার সাইডটা যেটা আমরা ফোল্ড করছি, সেই মুখটার সাইডটা দিয়ে কিন্তু আগে বেলবে, পেছন দিকটা যেটা পাতলা সাইডটা সেটা দিয়ে কিন্তু আগে বেলবে না। এই ছোট ছোট কিছু টিপস আছে, এগুলো যদি একটু মাথায় রেখে করো, তবে দেখবে একদম পারফেক্ট হবে তোমাদেরও পরোটা, কোনো দিনও ফাটবে না, ফেটে বেরোবে না বা কাঁচা থাকবে না।
এই ছোট, ছোট জিনিসগুলো একবার মাথায় রেখে করবে। যেমনি এখানে দেখো পরোটা করার সময় অনেকে কিন্তু আগে তাওয়াতে তেল দিয়ে দেয় তারপরে রুটি দেয়। সেটাতে কি হয় না, পরোটাটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে ভাজতে আর তেলটা অনেক বেশি লাগে। আজকাল টাইমও কারোর হাতে নেই আর তেলও কেউ বেশি খেতে চায় না। তো প্রথমে রুটির মতন ২-৫টা সেঁকে নিবে পরোটার, তারপরে তেল দেবে, দেখবে অল্প তেলে তোমার ভালো করে সুন্দর পরোটা ভাজা হয়ে যাবে। আর এই নারকেলের পরোটাটা যদি তোমরা কখনো ট্রাই করোনি তো অবশ্যই একবার ট্রাই করবে। ভীষণ সুন্দর টেস্টি হয় খেতে, দারুণ লাগে। আটাতে আমি আজওয়াইন দিয়েছিলাম এই কারণেই, কেন আমি নারকেলের পরোটা বানাচ্ছি। নারকেল খেলে অনেকের গ্যাস অম্বল হয়, তাই জন্য কিন্তু আমি আটাতে আজওয়াইন দিয়েছিলাম। এরপরে তোমরা দেখে নাও পুরোটা পরাঠার মধ্যে ইভেনলি স্প্রেড হয়েছিল। স্টাফিংটা কোথাও এমনি নেই যে স্টাফিংটা যায়নি। আর কতটা সফট হয়েছিল পরাঠাটা সেটাও তোমরা দেখে নাও। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলবে না, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি এটা বাড়িতে ট্রাই করে থাকো পরাঠাটা বা এই টিপসগুলো মাথায় রেখে বানিয়ে থাকো পরাঠা, তোমাদের ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কেমনি হচ্ছে অবশ্যই আমাকে তোমাদের ফিডব্যাকটা কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।